আমাদের কর্মসূচি হচ্ছে ঢাকার সর্বস্তরের মানুষকে আমরা স্বাবলম্বী করব, আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপযুক্ত হিসাবে তাদেরকে গড়ে তুলব। অসহায় এবং বিপর্যস্ত মানুষকে আত্মকর্মসংস্থানের উপযোগী করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য জামায়াত ইসলামী বাংলাদেশের যে ধারাবাহিক কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির অংশ হিসাবে তারা ৩ জনকে স্বাবলম্বী করার জন্য ৩টি অটো রিকশা প্রদানের জন্য আজকে আয়োজন করেছেন। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, প্রশান্তিময়, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চায়। সেই জন্য তার প্রতিষ্ঠা লগ্ন থেকে জামায়াত ইসলামী বাংলাদেশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জামায়াতের ৪ দফা কর্মসূচির অন্যতম একটি দফা হচ্ছে সমাজ সংস্কার এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা। আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য আমাদের বহুমুখী পদক্ষেপ রয়েছে, শিক্ষা উন্নয়নের জন্য এবং কল্যাণমূলক কাজের জন্য আমাদের বহুমুখী কার্যক্রম রয়েছে। আমাদের আত্মকর্মসংস্থানের জন্য আমাদের প্রশিক্ষণের বহুমুখী ব্যবস্থা রয়েছে এবং প্রশিক্ষণের পরে তাদের হাতে যে যে খাতে উপযুক্ত তাদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়ার জন্য আমাদের যে পদক্ষেপ রয়েছে সেই পদক্ষেপের অংশ হিসাবে আজকে আমরা ৩ জন দক্ষ প্যাটেলারের হাতে, ড্রাইভারের হাতে আমরা একটি করে অটোরিকশা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আমরা চাই যে আমরা যে চ্যালেঞ্জ গ্রহণ করেছি, আমরা যে বহুমুখী সমাজ কল্যাণমূলক কাজের উদ্যোগ নিয়েছি, এই উদ্যোগের ধারা যেন আমরা অব্যাহত রাখতে পারি। সেই জন্য আমরা আল্লাহর সাহায্য চাই। যারা বিত্তবান, যাদেরকে আল্লাহ সম্পদের মালিক করেছেন, জাকাতের খাত থেকে হোক আর তার মূল অর্থের মধ্য থেকে হোক, আমরা বিত্তবানদের প্রতি আহ্বান জানাতে চাই যে জামায়াত ইসলামীর জাকাত ফান্ডে অথবা জামায়াত ইসলামীর সমাজ কল্যাণ ফান্ডে আপনি নির্দ্বিধায় অর্থ দান করতে পারেন, যেখান থেকে আপনার পছন্দ মতো অথবা আমাদের পরিকল্পনা মতো আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে, উপযুক্ত ব্যক্তিদের কাছে আমরা সামগ্রী পৌঁছিয়ে দিতে পারবো এবং আমরা এই কার্যক্রমটা খুবই দক্ষতার সাথে এবং খুবই স্মার্টলি এই কাজটি আমরা অব্যাহত রেখেছি এবং এটি আমাদের চলমান রয়েছে। এই জন্য সামর্থ্যবানদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, আপনারা আস্থার সাথে আমাদের ফান্ডে আপনারা সহযোগিতা করতে পারেন। আমরা সুনির্দিষ্ট খাতে এটা ব্যয় করে থাকি। আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে, আমাদের অফিস আছে, আমাদের হিসাব নিকাশের জন্য ব্যবস্থাপনা আছে, আমাদের স্টাফ আছে, অডিটের জন্য ব্যবস্থাপনা আছে। সুতরাং নির্দ্বিধায় জামায়াত ইসলামী জাকাত ফান্ড অথবা জামায়াত ইসলামীর সমাজ কল্যাণ ফান্ডে আপনি আপনার অর্থ দিতে পারেন। আমি বিত্তবানদের উদ্দেশ্যে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে তাদের সম্পদে হক রয়েছে, যারা প্রার্থী এবং যারা বঞ্চিত, ক্ষতিগ্রস্ত, তাদের হক রয়েছে। সুতরাং আপনার সম্পদে যাদের হক রয়েছে তাদের হককে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই জন্য জামায়াত ইসলামীর ফান্ডে আপনি আস্থার সাথে আপনার অনুদান আপনি দিতে পারেন। আপনার চিন্তার আলোকে এবং আমাদের সংগঠনের পরিকল্পনা মাফিক আমরা সেটি তার সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, রাজধানী ঢাকার সংগঠনকে আমরা একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে চাই। শুধুমাত্র এটি আমাদের কর্মসূচি নয়, ঢাকা মহানগরীর সকল শ্রেণী পেশার মানুষের কাছে ইসলামের আদর্শিক সৌন্দর্যকে আমরা পৌঁছে দিতে চাই। শুধুমাত্র এটি আমাদের কর্মসূচি নয়, আমাদের কর্মসূচি হচ্ছে ঢাকার সর্বস্তরের মানুষকে আমরা স্বাবলম্বী করব, আমরা নিজের পায়ে দাঁড়ানোর জন্য উপযুক্ত হিসাবে তাদেরকে গড়ে তুলব, তাদেরকে প্রশিক্ষণ দেব এবং তাদেরকে আগামী দিনে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য শুধু নিজের সংসার পরিচালনা নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তারা যেন ভূমিকা পালন করতে পারে, আমরা সেইভাবে তাদেরকে গড়ে তোলার যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি সেটা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ঢাকাবাসীকে এগিয়ে আসার জন্য, ঢাকাবাসীকে স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সহযোগিতার জন্য এবং ঢাকাবাসীকে আমাদের জন্য দোয়া করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণের স্টিম রোলার চালানো হয়েছে।
আমাদের আমিরে জামাত সহ শীর্ষ 11 জন নেতা সহ 5 শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল, ওয়ার্ড অফিস পর্যন্ত। আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেওয়া হয়নি। আমাদের নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, আমাদের নেতাকর্মীরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। কিন্তু এরপরও আমরা বিকল্প পন্থায় বাংলাদেশের ঢাকা মহানগরী শুধু নয়, গোটা বাংলাদেশের সমস্ত জায়গায় সংগঠনের কার্যক্রম আমরা চালিয়ে নিয়েছি। শুধু তাই নয়, আমিরে জামাত আপনারা লক্ষ্য করেছেন, যেখানেই বিপদ মুসিবত, যেখানেই সমস্যা, যেখানেই বিপর্যস্ত মানবতা, এখানে আমিরে জামাত ছুটে গিয়েছেন, জামাত ইসলামীর নেতাকর্মীরা ছুটে গিয়েছেন। 5ই আগস্টের ঘটনার পরে গণঅভ্যুত্থানের সময় যারা আহত হয়েছেন তাদের জন্য জামাত ইসলামী বাংলাদেশ ভূমিকা পালন করেছে। যারা শহীদ হয়েছেন প্রতিটি শহীদ পরিবারের কাছে আমিরে জামাতের পক্ষ থেকে আমরা সহযোগিতা পৌঁছে দিয়েছি, এবং এভাবেই আমরা এদেশের মানুষের সহযোগিতার জন্য তাদের পাশে থেকে আমরা আমাদের ভূমিকা অব্যাহত রেখেছি। রাজধানীতে আমাদের এই প্রচেষ্টা চলমান আছে এবং চলমান থাকবে। আমি যেটি বলছিলাম, কঠিন পরিস্থিতিতেও আমরা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমকে আমরা বন্ধ করি নাই, বরং ব্যাপকভাবে এটা আমাদের চালু ছিল। এখন আমরা উন্মুক্ত এবং স্বাধীন পরিবেশে কাজ করার সুযোগ পেয়েছি। আমরা 10 গুণ গতি নিয়ে ব্যাপক ভিত্তিক সোশ্যাল ওয়েলফেয়ার কার্যক্রমের মাধ্যমে দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে মানবিক দায়িত্ব পালনের জন্য একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে মানুষের কাছে ইবাদতের মানসিকতা নিয়ে আমরা ছুটে যাচ্ছি এবং ছুটে যাব, এবং দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে এই কাজ থেকে বিরত রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই ধারাকে অব্যাহত রাখার তৌফিক দান করেন। রাজধানীকে আমরা যেন অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি, বেকার কোটি কোটি মানুষকে যেন আমরা তাদের হাতকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে শক্তিতে পরিণত করে আমরা যেন বাংলাদেশের কে এগিয়ে নেওয়ার জন্য মূল ধারায় তাদেরকে নিয়ে আসতে পারি। সেই জন্য আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য আমি সর্বস্তরের জনগণের কাছে দোয়া এবং আল্লাহ সাহায্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।